এটা খুব দুঃখজনক ব্যাপার। তো ইউসুফ আলাইহিস সালাম এই চিঠিটা পড়ে কাঁদলেন, তার চোখের পানি পড়তেছিল। যখন তারা 10 ভাই পা জড়ায় ধরার জন্য অগ্রসর হলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার আজ কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া আরহামুর রাহিমিন, তিনি সমস্ত দয়ালুদের দয়ালু, সমস্ত দয়ালুর উপরে দয়াবান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা যখন রাজদরবারে প্রমাণিত হলো যে তিনি নির্দোষ, এবং রাজা তাকে নিয়ে আসতে বললেন যে আমার কাছে তাকে নিয়ে আসো। তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। তখন তিনি ঘোষণা করলেন, অমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। ইন্দান নাফসাল আম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের আত্মা তাকে পুনঃ পুনঃ খারাপ কাজের দিকে আহ্বান করে। ইল্লামা রাহমা রাব্বি, ব্যতীত সে যাকে আমার রব দয়া করেন। ইন্না রাব্বি গাফুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল দয়াময়। তাহলে মানুষের মধ্যে আত্মা সবসময় মানুষকে খারাপের দিক আহ্বান করে, এটা সবাই অনুভব করে, কিন্তু আমরা আমাদের বিবেক, আকল, পরকালের স্মরণ, এগুলির মাধ্যমে এগুলিকে ঈমানদাররা প্রতিহত করে, এর থেকে বিরত থাকে। কিন্তু নফস সবসময় মানুষকে খারাপের দিকে ডাকে বা আদেশ করে। আম্মারা মানে যে বারবার আদেশ করে, পুনঃ পুনঃ আদেশ করে খারাপের দিকে। তাহলে মানবদের মধ্যে 3টা নফস। এই নফসে আম্মারা, এটা হলো শয়তানের পক্ষে কাজ করে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই 2টা আল্লাহর পক্ষে কাজ করে। আর রূহ, এটা হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখে। এটা হলো মানুষের দেহের স্বাভাবিক বিবরণ। তো ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার পবিত্রতা যখন প্রমাণ হয়ে গেল যে তিনি নিষ্পাপ, তিনি খেয়ানত করেন নাই, তিনি একটি পুত ও পবিত্র মানুষ, তখন তিনি নিজের ব্যাপারে তার মধ্যে যেন অহংকার না আসে, এই জন্য তিনি ঘোষণা করলেন যে আমি আমার আত্মাকে পবিত্র বলে ঘোষণা করছি না। মানবাত্মা সবসময় খারাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে আদেশ দেয়, কিন্তু রব যাকে রহম করে সেই মুক্তি লাভ করতে পারেন, সেই বিরত থাকতে পারেন। আমার রব ক্ষমাশীল দয়াময়। অকল আল মালেকো, বললেন মালেক, মিশরের রাজা, তাকে মালেক বলা হয়, তার নাম হলো রাইয়ান ইবনে ওলীদ, এবং এদের লকব ছিল ফেরাউন। রাজা যেই হয় তার লকব ফেরাউন, কিন্তু তার নাম একটা আলাদা। তা মিশরের রাজা মালেক, ওনার নাম রাইয়ান ইবনে ওলীদ, ইনি বললেন, উতুনি বি, তাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসু নাফসি, আমি তাকে আমার মানে নিকটতম, তাকে আমি নিয়োগ করব। আমার নিকটতম, আমার বিশেষ পরামর্শদাতা হিসাবে আমি তাকে নিয়োগ করব। ফালাম্মা কাল্লামাউ, অথবা যখন তিনি তার সাথে কথা বললেন, রাজা যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বললেন, রাজা বললেন, ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, নিশ্চয়ই আজকের দিনে আপনি আমার কাছে প্রতিষ্ঠিত এবং নিরাপদ, বিশ্বস্ত। অনেকগুলি ভাষায় মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন এবং বিভিন্নভাবে তার জ্ঞান পরীক্ষা করলেন, এবং ইউসুফ আলাইহিস সালামকে 1 বছর পর্যন্ত রাজা তার নিজের কাছে রাখলেন। তার যোগ্যতা, অভিজ্ঞতা, সততা, এগুলি তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং এরপরে যখন দেখলেন যে তিনি যোগ্য, তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে তিনি প্রথম দেশের অর্থ মন্ত্রণালয়, খাদ্য এবং অর্থ, এই 2টা তাকে অর্পণ করলেন। এবং এরপরে যখন মিশরের যে প্রধান ছিল কেতফির, ইউসুফ আলাইহিস সালামকে যে কিনেছিলেন,
এই কিতফির মারা গেল। কিতফির মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রীর পদ লাভ করলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে এই ক্ষমতা দান করার পরে রাজা উনি অন্তরীণ হয়ে গেলেন, বাড়ির ভিতরে ঢুকলেন আর রাজদরবারে সিংহাসনে উনি আর বসলেন না। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম পুরো মিশরের রাজা হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করলেন। ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আপনি আমার কাছে প্রতিষ্ঠিত বিশ্বস্ত। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কল আজ আলনি আলা খাজাইনাল আরদ, তিনি বললেন যে আমাকে আপনি দায়িত্ব দান করুন পৃথিবীর ধনভাণ্ডারের। ধনভাণ্ডার বলতে খাদ্য খাদক অর্থনীতি মানে সবই এর মধ্যে চলে আসছে। যে আপনি আমাকে ধনভাণ্ডারের দায়িত্ব দান করুন। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয়ই আমি সংরক্ষণকারী এবং এ বিষয়ে আমি জ্ঞানী, এ বিষয়ে আমার জ্ঞান আছে, আমি এই দপ্তর পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে। আল্লাহ বলেন, কাযালিকা মাক্কান্না লি ইউসুফা, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠা করলাম ফিল আরদি, পৃথিবীতে মিশরের জমিনে। ইয়াতাবাওয়াউ মিনহা, সে বসবাস করতে পারে ওই মিশরের হাইসু ইয়াশা, যেখানে তিনি ইচ্ছা করেন। নুসিবু বিরহমাতিনা মাইয়াশা, আল্লাহ বলেন আমার রহমত আমি পৌঁছিয়ে দেই যাকে আমি ইচ্ছা করি। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের বিনিময় কখনো আমি নষ্ট করি না। এভাবে মিশরের রাজা প্রধানমন্ত্রী কিতফির মারা যাওয়ার পরে জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন মিশরের রাজা, যেটা নিয়ে এতই কল্পনা কাহিনী আপনারা শুনছিলেন। আল্লাহ তাআলার এমন ইচ্ছা এবং এই বিবাহের পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে আমার স্বামী তার পুরুষত্ব নাই, আমি কুমারী অবস্থায় আছি। তো এভাবে ল্যাক অফ ভিগর, মানে যাদের পুরুষত্ব নাই, এই স্বামীটা ওরকমই ছিল। তো এভাবে ইউসুফ আলাইহিস সালামের জীবনযাপন শুরু হলো। তিনি মিশরের দায়িত্বভার গ্রহণ করলেন। এখন রাজার যে স্বপ্ন যে 7 বছর প্রচুর ফসল ফলবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ থাকবে, এখন এই সময়টা চলে আসতেছে। আল্লাহ বলেন, ওলা আজরুল আখরাতে খায়রুন, এবং পরকালের পুরস্কার সবচেয়ে বড়, লিল্লাযিনা, তাদের জন্য, আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য পরকালের পুরস্কার সবচেয়ে বড়। ওয়াজা ইউখাতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফারাহবাহুম ওহুম লাহু মুনকিরুন, শুরু হয়ে গেল সেই পালা। দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। 7 বছর উত্তম ফসল ফলার সময় 7 বছর পার হয়ে গেছে, এখন দুর্ভিক্ষ শুরু হয়েছে। এখন এই দুর্ভিক্ষ মিশর, সিরিয়া, কেনান, মানে গোটা আরব জাহানে এই দুর্ভিক্ষটা ছড়িয়ে পড়েছে। তো এখন মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা, এটা পূর্ব দিকে কেনানটা মিশর থেকে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জানতে পারছে, ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারছেন যে মিশরে প্রচুর খাদ্য জমা আছে এবং সেখানে তারা খাদ্য দেয়। কোনো মানুষ গেলে তাকে অন্তত 1 ওয়াসাক খাদ্য তারা দান করেন। 60 সায় 1 ওয়াসাক, 350 1 সা, এর 60 সায় 1 ওয়াসাক, তাতে কয়েক মন হয়, তাই না? 3 দেরিয়া 4.5 মন, তারপরে 5 মনের মতো হবে। জি, তো এভাবে 1 ওয়াসাক ফসল তারা মাথা পিছু সেখান থেকে বন্টন করা হয় ন্যায্য মূল্যে। এটা জানতে পেরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই, 10 ভাই, ইহুদলাবিরা 10 ভাই, এই 10 ভাই মিশরে প্রবেশ করলেন। ফাদাখালু আলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন। আরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন। ওহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারছিল না। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, অতঃপর যখন প্রস্তুত করে দিলেন তাদের খাদ্য সামগ্রী, কলা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, উতুনি বিআখিল্লাকুম মিন আবিকুম, তোমাদের বৈমাত্রীয় ভাইকে আমার কাছে নিয়ে আসবে। মানে ইউসুফ আলাইহিস সালাম আর ওই 10 ভাইরা তো বৈমাত্রীয়, মানে মা আলাদা পিতা এক। তো এখন এই
কথাটার অনেক এর মধ্যে ব্যাখ্যা আছে, যেটা হলো ওরা 10 ভাই 11টা উট নিয়ে গেছিল বিনিয়ামিনের জন্য, একটা উট তার খাদ্যের জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনারা একটা উট অতিরিক্ত কেন নিয়ে আসছেন? বলে আমাদের আর এক ভাই আছে, সে বাবার সেবায় আছে, বাবা তাকে কোথাও যেতে দেয় না, এই তার জন্য উটটা নিয়ে আসি, তার খাবার আপনারা দিবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনাদের কথা বিশ্বাস করে এবার আমি তাকে তার জন্য রেশন পরিবেশন আমি করলাম, কিন্তু পরবর্তীতে যখন আপনারা আমার কাছে আসবেন তখন আপনারা আপনাদের এই বৈমাত্রীয় ভাইকে নিয়ে আসবেন। যদি না নিয়ে আসেন তা আমি মনে করব যে আপনারা মিথ্যা বলেছেন এবং এই দরবারে আপনাদের কোনো স্থান হবে না। এইটা ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। এবং এই বৈমাত্র ভাই তো ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আলা তারাও না, তোমরা কি দেখতে পাচ্ছ না, ইন্নি উফিল কায়লা, আমি পরিপূর্ণরূপে মাপ দিচ্ছি, পরিপূর্ণরূপে খাদ্য মেপে দিচ্ছি, ও আনা খায়রুল মুনজিলিন, এবং আমি উত্তম অতিথি সেবক। তাদেরকে ভালো করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলেন। ফাইল্লাম তাতুনি বিহি, যদি তোমরা তাকে আমার কাছে নিয়ে আসতে না পারো, ফালা কায়লা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, তাহলে তোমাদের জন্য কোনো শস্য মাপার ব্যবস্থা থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হতে পারবে না। কড়াকড়িভাবে বলে দিলেন যে তোমরা তোমাদের বৈমাত্রেয় ভাইয়ের যে উট নিয়ে আসো, তাকে তার এই উটে আমি রেশন দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। যদি না আসো তাহলে আমার এখানে তোমাদের কোনো মেহমানদারি হবে না, তোমাদের জন্য কোনো খাদ্য মাপার ব্যবস্থা থাকবে না। কলু, তারা বলল, সালুরাবিদু আনহু আবাহু আইন্না লা ফাইলুন, যে অচিরেই আমি তার পিতাকে এ ব্যাপারে আমরা উৎসাহিত করব, তাকে বুঝাবো এবং আশা করি আমরা এটা করতে সক্ষম হব। কলা লেফেতিয়ান হিজারু বিদাতুম ফি রিহালিম লাআল্লাহুম ইয়ারিফুনা ইদান কালাবু ইলা আলিম লাআল্লাহুম ইয়ারজিউন। ইউসুফ আলাইহিস সালাম তার চাকরদেরকে বললেন, এই ফিতিয়ান চাকর, ইউসুফ আলাইহিস সালাম তার চাকরদেরকে বললেন, রেখে দাও তাদের খাদ্যমূল্য, তারা যে এই রেশন নিয়েছে, যে মূল্যটা দিয়েছে, এই বেদাত মানে তাদের খাদ্যমূল্য, তাদের খাদ্যমূল্যটা রেখে দাও ফি রিহালিহিম, তাদের সওয়ারির মধ্যে, লাআল্লাহুম ইয়ারিফুনা, সম্ভবত তারা চিনতে পারবে, ইদান কালাবু ইলা আলিম, যখন তারা তাদের পরিবারের কাছে পৌঁছবে, লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তাদের যে পণ্যমূল্য, এটা তাদের আসবাবপত্রের মধ্যে এটা ফেরত দিয়ে দাও। কারণ দুইটা, একটা হলো যে তারা চিনতে পারবে যে আমাদের খাদ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে, তাহলে এই টাকাটা তাদেরকে আমরা আবার ফেরত দিব, ওরা তো পয়গম্বরের ছেলে, এই জন্য। অথবা যে তারা দেশে গিয়া টাকা পয়সা সংগ্রহ করতে পারবে না, আসতে বিলম্ব হবে, কাজে এই অর্থ নিয়ে তারা আরেকবার তাড়াতাড়ি মিশরে আসবে, তখন আমি আমার ভাই বিনিয়ামিনকে দেখতে পাব। এই চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাম এই অর্থগুলি, তাদের পণ্যমূল্যগুলি তাদের মাল সামানার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বললেন। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, অতঃপর যখন তারা তাদের পিতার কাছে ফিরে আসলো, কয়লু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মনে আমেন্নাল কায়েল, আমাদেরকে খাদ্য মাপা আমাদের উপরে নিষেধ করা হয়েছে, আমাদেরকে খাদ্য মেপে দেওয়া হবে না, এটা নিষেধ করা হয়েছে। কেন? ফারসেল মানা আখানা, আমাদের সাথে আমাদের ভাই বিনিয়ামিনকে পাঠান, নাকতাল, তাহলে আমরা খাদ্যশস্যের মাপ পাবো, আমাদেরকে দেওয়া হবে, ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমরা তার সংরক্ষণকারী। এভাবে ওই 10 ভাই বিনিয়ামিন সম্পর্কে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি, তিনি বললেন যে তার ব্যাপারে আমি তোমাদেরকে ওরূপ বিশ্বাস করছি যেরকম ইতিপূর্বে আমি তার ভাই সম্পর্কে তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যেভাবে আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম,
এই বিনিয়ামিনের ব্যাপারে আমি তোমাদেরকে ওই রকমই বিশ্বাস করতে পারছি, এর ভালো কিছু করতে পারছি না। ফাল্লাহু খায়রুন হাফেজা, আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী, ওহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তাআলা। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, অথবা যখন খুলল তাদের মাল সামান আসবাবপত্র, ওয়াজাদু বিদাতাহুম, তারা পেল তার মধ্যে তাদের পণ্যমূল্যগুলি, রুদ্দাত আলাইহিম, তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ক্বালু ইয়া আবানা, তারা বলল, হে পিতা, হে আমাদের পিতা, মা নাবগি, আমরা আর কি চাই? এই যে দেখুন, হাজি বেদাতুনা, আমাদের পণ্যমূল্য, রুদ্দাত আলাইনা, এটা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আমরা পণ্য বাবদ যে মূল্যটা দিয়েছিলাম সেটা ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব এখন? তো বেদাতুন রুদ্দুল নামিরু হালানা, আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য নিয়ে আসবো। ও নাহফাজু আখানা, আমরা আমাদের ভাইকে রক্ষা করব, হেফাজত করব। ও নাজদাদু কায়লা বাইর, এবং একটা উটের খাদ্যশস্য, একটা উটের বোঝা আমরা বেশি নিয়ে আসতে পারবো। 10 ভাই আর বেনিয়ামিন গেলে 11 ভাই আমরা খাদ্যশস্য নিয়ে আসতে পারবো। জালিকা কাইলু ইয়াসির, এবং এটা খুব সহজেই আমরা করতে পারবো। অথবা আমাদের কাছে যে এখন আছে এটা তো সামান্য, আমরা আরও খাদ্যশস্য সেখান থেকে নিয়ে আসতে পারবো। কলা ইয়াকুবুল আসসালাম বললেন, লান উরসিলাহু মাআকুম, কখনোই আমি পাঠাবো না তাকে তোমাদের সাথে, হাত্তা তুতুনি মুসাকাম মিন আল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহ নামে শপথ না করো যে লা তাতুন্নানি বিহি, যে অবশ্যই তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, ইল্লা ইউহাতা বিকুম, হ্যাঁ যদি এমনটা হয় যে তোমরা সবাই যদি আটক হয়ে যাও, সবাই যদি পরিবেষ্টিত হয়ে যাও, সেটা আলাদা কথা। ফালাম্মা আতাউ মূসাকাহুম, অথবা যখন তারা তাদের শপথ বাক্য উচ্চারণ করলো পিতার কাছে, কলা, তখন তিনি বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যা বলি এ ব্যাপারে আল্লাহই আমাদের কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক, আল্লাহই সব কিছু দায়িত্বশীল। অকালাইয়া বুনাইয়া, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে ছেলেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না। অদখুলু মিন আবওয়াব মুতাফাররিকা, তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহর ইচ্ছার উপরে আমার কোনো কর্তৃত্ব নাই, এটা আমার পরামর্শ আমি দিলাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নয় আদেশের মালিক কেউ আল্লাহ ছাড়া, সকল আদেশের মালিক একমাত্র আল্লাহ। ফালাম্মা আতাহু মূসাকাহুম, অথবা যখন 10 ভাই শপথ করলো যে বিনিয়ামিনের ব্যাপারে আমরা খেয়ানাত করব না, কল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তিনি বললেন, আমরা যা বলেছি ব্যাপারে আল্লাহ আমাদের কর্মবিধায়ক। অকাল ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদা ওয়াদখুলু মিন আবওয়াব মুতাফাররিকা। আচ্ছা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে নির্ভর করছি, ও আলাইহি, এবং আল্লাহর উপরে ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, নির্ভরশীলরা যেন আল্লাহর উপরে নির্ভর করে। আলাম্মা দাখালু মিন হাইসু আমারহুম আবুহুম, অথবা যখন তারা প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে, ওইভাবেই যেভাবে তাদের পিতা তাদেরকে বলেছেন। তার কারণ এরা 10 ভাই সবাই শক্তিশালী, সুন্দর দেহবিশিষ্ট, এরা একসঙ্গে যদি ঢোকে তা সবার নজর পড়বে যে এরা কারা, এই লোকগুলা। এই জন্য বলছে যে তোমরা পৃথক পৃথক দরজা দিয়া শহরে ঢুকবা। ওলাম্মা দাখালু মিন হাইসু আমারহুম আবুহুম, অথবা তারা পিতার আদেশ অনুযায়ী যখন ওই শহরে প্রবেশ করলো, কিন্তু মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি শাইআ, যে আল্লাহ তাআলা থেকে তারা কোনোই কিছু করতে পারল না। তাদের এই পরামর্শ আল্লাহর ব্যাপারে, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনোই তাদের উপকার করলো না, যথেষ্ট হলো না। বরং ইল্লা হাজাতেন ফি নাফসি ইয়াকুব কাযাহা, বরং এটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের মনের একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ করা হলো, কিন্তু আল্লাহর ইচ্ছার কোনো পরিবর্তন এই বিষয়ে তারা ঘটাতে পারল না। ওয়াইন্নাহু লাযু ইলমিন লাম্মা আল্লামনাহু, আল্লাহ বলেন, নিশ্চয়ই ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানের অধিকারী, এই জন্য যে আমি তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা তা জানে না। ওলাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আখাহু, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন,
ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিজের কাছে আশ্রয় দিলেন। অকাল এবং বললেন, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই। ফালা তাফতাস বিমা কানু ইয়ামালুন, তুমি দুঃখিত হবে না, নিরাশ হবে না ওই সমস্ত কাজের জন্য যা ওরা করেছে। এখন দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে আশ্রয় দিল। এই আশ্রয় দেওয়াটার পদ্ধতিটা কি ছিল? যে এরা 10 ভাই যখন ঢুকছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনারা এই যে রুমগুলা, এটা 2 সিটেড, মানে দুইজন থাকতে পারে একটা রুমে, আপনার রুমগুলা দখল করেন। তখন ওরা 5টা রুমে ঢুকলো 10 ভাই, কিন্তু বিনিয়ামিন একা। এখন বিনিয়ামিন আর ঢুকতে পারছে না, সিঙ্গেল রুম নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে বললেন যে আপনাদের একজন মেহমান, সে তার জন্য তো ব্যবস্থা হয় নাই, তো তাকে আমরা অন্যভাবে ব্যবস্থা করছি। এই বলে বেনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যখন 2 ভাই একসঙ্গে খানা নিয়ে আসলেন, তো এখন বিনিয়ামিন ভয় পেয়ে গেছে, রাজার সাথে আমি কেমন করে খানা খাবো? 2 ভাই একসঙ্গে খানা খাবে, খানা রাজদরবারের খানা আসছে। তো বিনিয়ামিন এখন খানায় হাত দিচ্ছে না, তার মনে একটা ভয়, চিন্তা। আবার ইউসুফ আলাইহিস সালামের তাকাই দেখে যে কত প্রায় 30-40 বছর আগে ভাই হারিয়ে গেছে, তার চেহারা তো এরকম ছিল, আমার এক হারানো ভাই। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন যে বিনিয়ামিন খাদ্য শুরু করো, খানা শুরু করো। তো বিনিয়ামিন বলে যে আমি কি করে খাবো, বহু আগে আমার এক ভাই হারিয়ে গেছে, তাকে বাঘে খেয়ে ফেলেছে, তার চেহারা আপনার মতো ছিল, তা আপনাকে দেখে আমার সেই ভাইয়ের কথা মনে পড়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, তোমারে বাঘে খায়নি, আমাকে বাঘে খায়নি, আমি তোমার ভাই। অতএব ওরা যা করেছে এ ব্যাপারে তুমি দুঃখিত হবে না। এভাবে 2 ভাই কান্নাকাটি করে শেষ পর্যন্ত তারা খানা খেলেন। খানা খাওয়ার পরে বিনিয়ামিন বলল যে ভাই, যে কোনো মূল্যে আপনি আমাকে রেখে দেবেন, ওদের সাথে আমি আর যাব না। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কাজ করতে হলে তোমাকে কিছুটা অপমান সহ্য করতে হবে, কাজে তুমি ধৈর্য সহকারে এটা সহ্য করবে, তাহলে আমি এর ব্যবস্থা করছি। এখন দেখেন কি ব্যবস্থাটা করছে। ফালাম্মা জাহাজাউম্বে জেহাজিম, অথবা যখন তাদের খাদ্য প্রস্তুত করে দেওয়া হলো, জালা শেকায়াতা ফি রাহালে আখিহে, তখন রাখলো শেকায়া মানে পানপাত্র, রাজার স্বর্ণের পানপাত্র, ফি রাহালে আখিহে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মালাসবাবের মধ্যে, আপন ভাইয়ের মালাসবাবের মধ্যে রাজার স্বর্ণনির্মিত পানপাত্র এটা ঢুকাই দিছে। ওই গম মাপতে মাপতে গমের সাথে ঢুকাই দিছে পেয়ালা। এখন এভাবে তাদেরকে প্রস্তুত করে দিয়ে এখন সব রওনা করে দিয়েছে। বিনিয়ামিন সহ 11 ভাই রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সুম্মা আযযানা মুআযযিনুন, একজন ঘোষক ঘোষণা করলো, আইয়াতাল ইরু ইন্নাকুম লাসারিকুন, ও ক্যারাভ্যান, ও উট সওয়ার, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চোর। কলু, তারা বলল, ওয়াকবালু আলাইহিম, তাদের দিকে ঘুরে ফিরে আসলো, মুখ ফিরিয়ে দিকে আসলো, মাজা তাফকিদুন, আপনারা কি হারিয়েছেন, আপনারা চোর বলছেন কেন? কলু, তারা বলল, নাফকিদু সুআল মালিকে, আমরা বাদশার মাপের পেয়ালা, যে পেয়ালা দিয়ে আমরা খাদ্য মাপি দেই, সেই পেয়ালাটা আমরা হারিয়েছি। অলেমান যা বিহি, এবং যে ওই পেয়ালাটা উদ্ধার করতে পারবে, হেমলু বাইর, তাকে একটা উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে। ও আনা বিহি জাইম, এবং আমি তার দায়িত্বশীল। এভাবে ইউসুফ আলাইহিস সালামের কর্মচারীদের একজন এটা বললেন। কালু, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, অবশ্যই তোমরা জানো, মা জেন আলে নুফসিদা ফিল আরদে, আমরা আসি নাই যে আমরা পৃথিবীতে ফাসাদ করব, আমা কুন্না সারিকিন, এবং আমরা চোর নই, আমরা পয়গম্বরের সন্তান, আমরা চোর নই। কালু, ইউসুফ আলাইহিস সালামের লোকেরা বলল, ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, কি শাস্তি হবে তোমাদের যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও? তোমরা চোর না, যদি চোর পাওয়া যায় তাহলে কি শাস্তি হবে বলো? কালু, তখন তারা বলল, জাজাহু, তার বিচার, তার শাস্তি এই, মা ওয়াজাদা ফি রাহালি ফাহুয়া জাজাহু, যার পণ্যের মধ্যে, আসবাবের মধ্যে চোরামাল পাওয়া যাবে, সেই হবে তার শাস্তি, অর্থাৎ তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে। যার মালের মধ্যে, সামানার মধ্যে চোরামাল পাওয়া যাবে, সেই তার শাস্তি, অর্থাৎ তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে। এটা হলো কেনানের বিচার।
ওয়াকাযালিকা নাজিল জালিমিন, এভাবেই আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি, মানে আমরা কেরানে এভাবে বিচার করে থাকি। অতঃপর ফাবাদাবে আবিয়াতিহিম, তারা শুরু করলো ভাইদের মাল সামানা মানে তল্লাশি করতে, কবলা ব্যয় আখিহে, তার ভাইয়ের মাল সামানা তালাশ করার পূর্বে। সুম্মাস্তাখরাজা, অতবার বের করলো এই বাদশার মাফের পেয়ালা ব্যয় আখিহে, তাদের ভাইয়ের মাল সামানা হতে, বিনিয়ামিনের মাল সামানা হতে এই পেয়ালা বের করলো। কাযালিকা কিদনা আলী ইউসুফ, আল্লাহ বলেন এভাবে আমি কৌশল শিক্ষা দিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালামকে। মা কান আল ইয়াকুজা আকাউফি দিনেল মালিকে, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার আইনে তার ভাইকে বন্দি করে রাখতে পারত না, দিনেল মালিকে রাজার আইনে। ইল্লা ইয়াশা, ব্যতীত হুয়া, যে আল্লাহ যা চান, নারফা দরাজাতে মান নাশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তার সম্মান মর্যাদা আমি বাড়িয়ে দেই। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর পরে জ্ঞানী আছেন। এখন দেখেন কথাটা কি, যে মিশরও একটা দেশ, সেখানে আইন কানুন আছে, সেখানে চোরের বিচার হলো চোরকে জরিমানা করা, শাস্তি দেওয়া, এই ধরনের, কিন্তু তাকে গোলাম বানিয়ে রাখা এই আইনটা মিশরে ছিল না। এখন মিশরের আইনে বিচার করলে তাকে জরিমানা করতে পারতো, শাস্তি দিতে পারতো, কিন্তু তাকে গোলাম বানিয়ে রাখতে পারতো না। এই জন্য বলছে যে চোরা মাল পাওয়া গেলে তার বিচার কী হবে বলো? ওরা বলে আমরা এইভাবে বিচার করি যে যার কাছে চোরা মাল পাওয়া যাবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব। এই কৌশল আল্লাহ বলেন কাযালিকা কিদনা লি ইউসুফা, এভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে এই কৌশল শিক্ষা দিয়েছিলাম। মা কান আল ইয়াকুজা আকাউফি দিনেল মালিকে, সে মালিক মিশরের রাজার আইনে সে তার ভাইকে বন্দি করে রাখতে পারত না। তো এইখানে দিন মানে কি? দিনেল মালিকে, রাজার আইন। তো দিন মানে আইন, এটা দিন ইসলাম মানে কি? জীবন বিধান, শান্তির জীবন বিধান। জীবন বিধান সে মূল বিষয় হলো ইসলাম, আত্মসমর্পণ। দিন জীবন বিধান, আইন। তো দিন মানে আইন, এটা আপনারা এখান থেকে ভালো করে বুঝে নেন। কলু, তারা বলল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন দেখলো যে বেনিয়ামিন বেস্তা থেকে মাল বের হলো, তখন তারা বলল এই আছে, ও যদি চুরি করে থাকে এখন ফাঁকা সারাকা আকুল্ল মেন কাবলো, ইতিপূর্বে তার এক ভাই ছিল, সেও ছিল চোর। ইউসুফ আলাইহিস সালামকে বলছে, কত বড় জঘন্য কথা। আসার রা ইউসুফ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম সেটা মনের মধ্যে লুকিয়ে রাখলেন। আল্লাহ ইবদাল আহম, সেটা তিনি তার জন্য প্রকাশ করলেন না। কলাম আনতুম শাররুম মাকানা, তিনি মনে মনে বললেন তোমরা অত্যন্ত নিকৃষ্ট অবস্থানে আছো। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, আল্লাহ ভালো জানেন যা তোমরা বর্ণনা করছো। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে ওরা চোর বলল কেন? এর কারণটা কি? কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করছে তার এক ফুফু, ছোটোবেলায় মা মারা গেছে বিনিয়ামিন। বিনিয়ামিন মানে প্রসব বেদনা, এই প্রসব বেদনাই বেনিয়ামিনের মা মারা গেছেন। এরপরে তাকে পাশে ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন। তো এখন ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়ার পরে এখন ইয়াকুব আলাইহিস সালাম গেছে যে তার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে, কিন্তু তার বোনে তাকে দিবে না। এখন রাখবে কিভাবে, কি কৌশল করবে? তখন ইউসুফ আলাইহিস সালামকে পোশাক পরাইয়ে দিয়ে তার কোমরে একটা স্বর্ণের বেল্ট বেঁধে দিয়েছিল। এই বেল্টটা ছিল তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, পূর্বপুরুষদের একটা সম্পদ, খুব মূল্যবান জিনিস। এই বেল্টটা পোশাকে মানে জামা কাপড় নিচে ইউসুফ আলাইহিস সালামকে তার ফুফু পরিয়ে দিয়েছিল। এখন ইয়াকুব আলাইহিস সালামের সাথে যখন ইউসুফ আলাইহিস সালাম রওনা হইয়া কিছু দূর গেছে, তখন সে চিৎকার শুরু করছে, এই আমার এই বেল্ট দেখে নিল কেন রে? তো ইউসুফ নিয়েছে নাকি, দেখো, এই থামো, দেখো। তা খোঁজকে দেখা ইউসুফের কোমরে এই বেল্ট। এখন তোমার ছেলে চুরি করছে, সে আমার গোলাম হয়ে থাকবে, তো তোমার ছেলে যেতে পারবে না। এই বলে ওই ফুফু ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিয়েছিলেন কিছুকালের জন্য। তো এই কথাটার জন্য ওরা বলে যে বেনিয়ামিন এখন চুরি করছে, আর একটা ভাই ছিল, সেও ছিল চোর। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালামকে এরা বিনিয়ামিনকে এরা বন্দি করলো। এখন ওরা বাবার কাছে শপথ করে আসে, কি বিপদ এখন দেখেন তো। কলু ইয়া আইয়ুহাল আজিজ, তারা বলল হে পরাক্রমশালী, হে ক্ষমতার মালিক, ইন্নাল আবান শাইখান কাবিরা, নিশ্চয়ই তার আছে একজন বৃদ্ধ পিতা। ফাকুজ হাদানা মাকানাহু, তার পরিবর্তে আমাদের একজনকে সেখানে আপনি অ্যারেস্ট করেন, বন্দি করে রাখেন। ইন্না আল্লাহ নারাকা
ইন্না নারাকা মিনাল মুহসিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখছি আপনি সৎকর্মপরায়ণ, কাজে ওকে ছেড়ে দেন আর আমাদের একজনকে বন্দি করে রাখেন। তার বৃদ্ধ পিতা বহুত কষ্ট পাবে যদি তাকে আপনি আটকে রাখেন। কালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি আর না খুঁজা যে আমরা রেখে দেব ইল্লামান, ওই ব্যক্তি ছাড়া, ওয়াজাদনা মাতায়ান, যার কাছে আমরা মাল পেয়েছি তাকে ছাড়া অন্য একজনকে বন্দি করব, এর থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করি। এটা কখনোই সম্ভব না। চুরি করছি একজন গোলাম বানাবো আর একজনকে। ইন্নাল্লাহ যালিমুন, এটা যদি আমরা করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এখন কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামের সাথে তারা বল প্রয়োগ করারও চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না বেনিয়ামিনকে উদ্ধার করা। ফালাম্মাস্তাইয়াসু, অতঃপর যখন নিরাশ হয়ে গেল তারা, মিন্নু তার ভাই থেকে, খালাসু নাজিয়া, তখন তারা পৃথক হলো পরামর্শ করার জন্য। পৃথক জায়গায় পরামর্শের জন্য বসলো যে আমরা কি করব। কলা কাবিরুম, তখন তাদের বড় যে তিনি বললেন, আলাম তা'লামু, তোমরা কি জানো না, আন্না আবাকুম কদ আখাযা আলাইকুম মুসাকাম মিনাল্লাহ, যে নিশ্চয়ই তোমাদের পিতা তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, তা তোমাদের মনে নাই। অমিন কাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, এবং ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমরা যে বাড়াবাড়ি করেছো তাও তো তোমরা জানো। ফালান আবরাহাল আরদা, অতবার আমি মিশরের জমিন ত্যাগ করব না, আমি এখানেই থাকবো, হাত্তা ইয়াজানিলি আবি, যতক্ষণ না আমার পিতা আমাকে আদেশ দেন, হ্যাঁ, আও ইয়াহকিম আল্লাহুলি, অথবা আল্লাহ আমাকে কোনো আদেশ করেন, ওহুয়া খায়রুল হাকিমিন, তিনি সমস্ত আদেশকারীদের উত্তম আদেশদাতা। তো এই ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই এই কথা বললেন। আরও বললেন, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও, ফাকুলু, এবং তাকে বলো, ইন্নাবনাকা, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্নাবনাকা সারাকা, আপনার ছেলে চুরি করেছে, বাবাকে বুঝিয়ে বলো। আমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, এবং আমরা সাক্ষী দিচ্ছি না উহা ছাড়া যা আমরা জানি, অর্থাৎ আমরা সত্য সাক্ষী দিচ্ছি, সত্য বলছি যে আপনার ছেলে চুরি করেছে। আমা কুন্না লিল গায়বি হাফিজিন, এবং অদৃশ্যের সংরক্ষণকারী আমরা নই। সে না দেখাইয়া চুরি করছে, তা আমরা কি করে সেটাও দেখবো, কি করে আমরা বুঝতে পারবো। আসআলিল কারিয়াত আল্লাতী কুন্না ফিহা, আপনি জিজ্ঞাসা করেন ওই জনপদের লোকজনের কাছে যেখানে আমরা ছিলাম, অল ইর আল্লাতী আকবালনা ফিহা, এবং ওই কাফেলার কাছে জিজ্ঞাসা করতে পারেন যাদের সাথে আমরা একত্রে অগ্রসর হচ্ছিলাম। ওয়াইন্নালা সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্য বলছি। কলা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমাদের মন এটা তোমাদের জন্য প্রস্তুত করেছে, তোমরা মন থেকে এটা বানিয়ে বলছো। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ আমার কর্তব্য। আসাল্লাহু আইয়াতিনি বি জামিয়া, সম্ভবত আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন। ইন্নাহু আল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী। এখন দেখেন যে এখানে তারা ভাইরা বসে পরামর্শ করলো যে আমরা এখন কি করতে পারি। তখন তারা বেনিয়ামিনকেও অনেক গালমন্দ করলো যে তুই আমাদের ইজ্জত নষ্ট করছ, আমাদেরকে চোর বানিয়েছ, এটা তোরা আমাদের ইজ্জত নষ্ট, এভাবে বহুত বিনিয়ামিনকে মন্দ তারাও বলছে। বলার পরে বিনিয়ামিন বলে, আচ্ছা তোমরা আমাকে দোষারোপ করছো, তো তোমাদের যে টাকাগুলা পণ্যমূল্য যে ফেরত দেওয়া হয়েছিল তা কিভাবে কে দিয়েছে তা কি তোমরা জানো? তখন তোর অবাক যে না, আমাদের এই টাকাগুলো তো আমাদের থলির মধ্যে ফেরত দেওয়া হলো, তা কিভাবে কে দিয়েছে তা তো আমরা জানতে পারিনি, তাহলে এর পিছনে একটা বিরাট কিছু আছে। বিনিয়ামিন এই কথাটা বললেন যে তোমরা আমাকে দোষারোপ করো, তো তোমাদের টাকা ফেরত কিভাবে গেল, কে দিয়েছে দেখেছ? তো এরপরে বিনিয়ামিনকে আর ওরা কিছু বলল না। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে বিনিয়ামিন থাকলেন। এখন এ হলো দ্বিতীয় ট্রিপ, এবার তৃতীয় ট্রিপের কথা এখন আসবে। তৃতীয়বার ওরা আবার মিশরে আসছে। ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে দূরে সরে থাকলেন, নির্জনতা অবস্থান, সেক্লুশন, নির্জনতা অবস্থান করলেন। কলাইয়া আসাফা, এবং বললেন হ্যাঁ আফসোস আল্লাহ ইউসুফ আলাইহিস পরে, ও আবিয়াদ্দা তাইনাহু, এবং তার চক্ষু দুইটা সাদা হয়ে গিয়েছিল, মিনাল হুজনে, দুঃখে, ফাহুয়া কাজিম, এবং সে দুঃখে ভারাক্রান্ত ছিল। এখন এই অবস্থা থেকে কলু, পরিবারের লোকজন বলল,
তাল্লাহ আল্লাহর কসম, তাফতাউ তাজকুরু ইউসুফা, তুমি সর্বক্ষণ ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতে থাকবে, হাত্তা তাকুন হারাদান, যতক্ষণ না তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে। আর তাকুন মিনাল হালিকিন, মানে হারাদান মানে তুমি অসুস্থ হয়ে পড়বে অথবা তুমি ধ্বংস হয়ে যাবে। এই অসুস্থ হওয়া অথবা ধ্বংস হওয়া পর্যন্তই তুমি ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতে থাকবে, তুমি তাকে ভুলবে না, কাজেই তুমি এটা করো না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কলা ইন্নামা আশকু বাসি হুজনি ইলাল্লাহ, নিশ্চয়ই আমি শিকায়েত করছি, অভিযোগ করছি আমার মানে বিচ্ছিন্নতার, আমার দুঃখের আল্লাহর নিকট। ওয়ালামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। ইয়া বানিয়া ইযহাবু, তোমরা আবার যাও মিশরে, ফাতাহাসসাসু মিন ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামকে অনুসন্ধান করো, খোঁজ করো, ও আখি তার ভাইকেও খোঁজ করো। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু, নিশ্চয়ই, লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কাজে তোমরা নিরাশ হও না, আবার তোমরা মিশরে যাও। এই তৃতীয় পালা মিশরে যাওয়ার কথা শোনেন। তৃতীয়বার যখন তারা মিশরে যাবে, টাকা পয়সা নাই, দেশে দুর্ভিক্ষ, কোথা থেকে টাকা পয়সা সংগ্রহ করবে? তো ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে একটা চিঠি লিখলেন যে এই চিঠিটা ইউসুফ আলাইহিস সালামকে দিবা। তো সে তো আর জানে না যে তার ছেলে মিশরের রাজা। সে চিঠি লিখছে, হে মিশরের রাজা, বহুদিন আগে আমার একটা ছেলে হারিয়ে গেছে, সেই ছেলের জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। আপনি আবার আমার আরেকটা ছেলেকে বন্দি করে রাখলেন, তো আমার ছেলে চোর হতে পারে না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমাদের পুরুষ নবী, কাজে আমাদের সন্তান চোর হতে পারে না। আপনি আমার একটা ছেলেকে চুরির অভিযোগে অভিযুক্ত করে তাকে বন্দি রেখেছেন, আপনি তাকে মুক্ত করে দেন, আমি বড় কষ্ট পাচ্ছি। তো এই চিঠিটা ওরা তৃতীয়বার যখন গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে চিঠিটা দিল। আর সামনে পাবেন যে ওরা সামান্য কিছু মুদ্রা নিয়ে গেছে, বলছে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করেন, আমাদের টাকা পয়সা নাই, আর আব্বার এই চিঠি। তো ইউসুফ আলাইহিস সালাম যখন এই চিঠিটা খুললেন, তো ওই চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, সালাম লেখা ছিল, এরপরে বলা হয় সে মিশরের রাজা। তো ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টায় খুব দুঃখ পেলেন যে আব্বা যদি জানতো যে আমি ইউসুফ, তাহলে তো আমাকে সেনের ইউসুফ লিখত, কিন্তু সে সেনের ইউসুফ লিখতে পারে নাই, আমাকে সে জানে না, এই জন্য লেখছে মিশরের রাজা। এটা খুব দুঃখজনক ব্যাপার। তো ইউসুফ আলাইহিস সালাম এই চিঠিটা পড়ে কাঁদলেন, তার চোখের পানি পড়তেছিল। এখন 10 ভাই দূর থেকে দেখে যে ইউসুফ আলাইহিস সালাম আমাদের বাবার চিঠি পড়ে কাঁদে কেন? সে মিশরের রাজা, আর আমাদের বাবা সে একজন চাষি, একজন রাখাল গ্রাম্য মানুষ। তো আমাদের বাবার চিঠি পড়ে ইউসুফ আলাইহিস সালাম কাঁদে কেন? তো এখন ওরা দেখেন সামনে, ফালাম্মা দাখালু আলাইহি, অতবার যারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন প্রবেশ করলো, কলু, তারা বলল, ইয়া আইয়ুহাল আজিজ, হে ক্ষমতাবান, মাসসানা ওয়া আহলানা দুর্র, স্পর্শ করেছে আমাদের পরিবার পরিজনকে অভাব অনটন, ওয়া যে নাবে বেদাতেন মুজাতেন, এবং নিয়ে এসেছি আমরা কতগুলি মুদ্রা যেগুলি ত্রুটিপূর্ণ মুদ্রা। আউফিলানাল কায়লা, আপনি আমাদেরকে পুরো মাপ, মানে যে পরিমাণ আপনি ফসল দেন এক এক ওয়াসাক করে পুরো আমাদেরকে দান করেন। ও তাসাদ্দাক আলাইনা, এবং আমাদের কিছু সৎকা করেন, এমনি দেন, বিনামূল্যে দেন। ইন্নাল্লাহ ইয়াজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ সৎকাকারীদেরকে পুরস্কার দান করে থাকেন। এইভাবে যখন তারা অনুনয় বিনয় করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম মুখ করলেন, কলা, তিনি বললেন, হাল আলিমতুম, তোমরা কি জানো, মা ফাআলতুম বি ইউসুফা, কি করেছো তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে, ও আখি, এবং তার ভাইয়ের সাথে, ও আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে। তখন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছে তোমাদের মনে আছে? এই কথা ইউসুফ আলাইহিস সালাম বললেন। তখন ওরা ঘাবড়ে গেল যে আমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করছি, এক জানি আল্লাহ, আর জানি আমরা, আর জানি ইউসুফ, এই তিন, এর বাইরে এটা আমরা আজ পর্যন্ত কাউকে প্রকাশ করি নাই। তো এই লোকটাকে যে বলতে পারে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কি করেছো, তার ভাইয়ের সাথে কী, তোমরা কি জানো? ওরা ঘাবড়ে গেল। কলু, তখন ওরা বলল, আইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে আপনিই কি ইউসুফ? কলা আনা ইউসুফ, তখন বললেন যে আমি ইউসুফ, ওয়াজ আখি, আর এই বনিয়ামিন আমার ভাই, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের ইহসান করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে,
ওয়াসবির যারা ধৈর্য ধারণ করে ফাইনাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করেন না। এই কথা ঈসা আলাইহিস সালাম বললেন। কলু, তখন 10 ভাই বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে আপনাকে প্রাধান্য দিয়েছেন, ওয়া ইন কুন্না লাখাতিন, এবং আমরা ছিলাম অপরাধী। এখন 10 ভাই চিন্তা করছে যে আমরা মিশরের জমিন থেকে আমাদের যাওয়ার তো কোনো ক্ষমতা নাই, এখানে আমাদেরকে বন্দি করা হবে বা জেল দেওয়া হবে, বা ঈসা আলাইহিস সালাম যে কোনো শাস্তি আমাদেরকে দিতে পারেন। তখন ওরা পরিকল্পনা নিল মুহূর্তের মধ্যে যে আমরা 10 ভাই একসঙ্গে ঈসা আলাইহিস সালামের পা জড়ায় ধরব ক্ষমা চাওয়ার জন্য। যখন তারা 10 ভাই পা জড়ায় ধরার জন্য অগ্রসর হলেন, তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার আজ কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া আরহামুর রাহিমিন, তিনি সমস্ত দয়ালুদের দয়ালু, সমস্ত দয়ালুর উপরে দয়াবান। এভাবে ঈসা আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন। এই সূরাটা হলো ক্ষমার দৃষ্টান্ত। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের জন্য রওনা করার আগে এই সূরাটা সাহাবীদেরকে পড়ে শোনাচ্ছিলেন, যাতে এই সাহাবীদের মনের মধ্যে যে একটা রোষ, যে আমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাজে আজকে আমরা মক্কা বিজয় করার পরে তাদেরকে প্রতিশোধ নিব, এই মনোভাব যেন মুহাজিরদের মধ্যে না থাকে। আল্লাহ রসুল মদিনা থেকে 8ই রমজান তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। 10,000 সৈন্য নিয়ে তাদের সামনে আল্লাহ রসুল এই সূরা ইউসুফ পাঠ করেছিলেন এবং সাহাবারা কেঁদেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কেন সূরা ইউসুফ তেলাওয়াত করছেন তা আমরা বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, আমরা যেন সেইরূপ মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিই। তো এরপরেও বিশিষ্ট 8 জন ব্যক্তি, 8 জন পুরুষ, 4 জন মহিলার তালিকা করা হয়েছিল। এদের ছাড়া সবাইকে হত্যা করা হবে, কিন্তু তাদেরকে মানে এদের এই 4 জন, 8 জন পুরুষ, 4 জন এদেরকে হত্যা করা হবে, বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে এদেরকে সবাইকে হত্যা করা নাই, এর মধ্যেই ম্যাক্সিমাম ক্ষমা পেয়েছে। মাত্র 3-4 জনকে হত্যা করা হয়েছিল মক্কা বিজয়ের সময়। এখন দেখেন সামনে কি আছে। এযহাবু বিকামিসি হাযা, ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকু আলা ওয়াজহি আবি, এই জামাটা আমার পিতার মুখমণ্ডলে রাখো, ইয়াতে বাসিরা, সে দৃষ্টিশক্তি লাভ করবে। ও আতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা তোমাদের সমস্ত পরিবার পরিজন আমার কাছে নিয়ে আসো। তাফসীরে বলা আছে যে ঈসা আলাইহিস সালাম 400 সওয়ারি তাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, যে যাতে তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে মিশরে আসতে পারো। তো এই যে জামাটা, এই জামাটা সম্পর্কে আপনাদেরকে আমি আগেও বলেছি, আবার একটু মনে করাই দিচ্ছি। এই জামাটা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা মাদুলের মধ্যে ভরা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওরা উলঙ্গ করে কুয়ায় ফেলে দিয়েছে, তখন তার পোশাক ছিল না, কিন্তু জিবরিল আমিন যখন ওখানে আসেন আল্লাহর হুকুমে, তা আল্লাহ বলেছেন যে তার ওই গলার মাদুলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বেহেশতি পোশাক আছে, ওইটা বাইর করে তাকে পরাই দেয়। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই যে মানে বাণিজ্য কাফেলা, সে যখন ইউসুফ আলাইহিস সালামকে পেল, তখন উলঙ্গ পায়নি, তাকে পোশাক পরা অবস্থায় পেয়েছিল। তো এই পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে, নমরুদের আগুনে ফেলার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দান করছেন। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের কাছে এই জামা ছিল। এই জামা যখন তিনি বের করলেন, তো দেখেন সামনে এই জামা বাইর করার সাথে সাথেই উনি বললেন যে ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, যে আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা আমাকে একেবারেই পাগল বলে উড়িয়ে দাও। তা আল্লাহর নিয়ামতের যে কী বর্ণনা আপনি বোঝেন, যে এই যে বেহেশতি পোশাক আল্লাহ যাদেরকে বেহেশত দান করবেন, আমরা তো আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদেরকে দয়া করবেন, এটা আশা করি আমরা ইনশাআল্লাহ। কত মানুষ, তার মধ্যে তো এই কটা মানুষ কোরআনের কাছে বসার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সবাই তো বসতে পারে নাই। এখন কার কী হবে সেটা আল্লাহই জানেন। তা আমরা আশাবাদী যে আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন, এবং জান্নাতের এই নিয়ামত কত বড় নিয়ামত সেটা একটু অনুমান করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কয় পুরুষ? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম,
এই 4 পুরুষের মধ্যে এই জামাটার একটু ঘ্রাণ নষ্ট হয়নি। তার জান্নাতি পোশাক কীরকম হতে পারে এখন বলেন। তো এই পর্যন্ত আমাদের থাকলো আজকে 93 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে ইনশাল্লাহ।